বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। কারা অধিদপ্তর থেকে কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে যাচ্ছে। তো আপনারা যারা এই নতুন নিয়োগটির জন্য অপেক্ষারত ছিলেন তারা এখন থেকেই প্রস্তুতি নিতে থাকেন। খুব শীঘ্রই এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। সো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যাবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা চলমান নিয়োগে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন বা যারা সামনের নিয়োগে আবেদন করবেন তাদের জন্য চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আশা করি এই সাজেশনটি পড়লে আপনি লিখিত পরীক্ষায় শতভাগ পাশ করতে পারবেন। তো এই চূড়ান্ত সাজেশনের পাশাপাশি কিন্তু আপনারা বিগত সালের প্রশ্নগুলোও পেয়ে যাবেন। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক ভিউয়ার্স, মূল আলোচনায় ফিরে আসি। বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ছাড়পত্র প্রকাশ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। তো এখানে কিন্তু দেখেন বিষয়ে বলা হয়েছে যে কারা অধিদপ্তরে সরাসরি নিয়োগযোগ্য কারারক্ষী ও মহিলা কারারক্ষীর শূন্য পদের ছাড়পত্র প্রদান, অর্থাৎ নতুন নিয়োগের জন্য কিন্তু এই ছাড়পত্রটি দেওয়া হয়েছে। তো এটা দেওয়া হয়েছে দেখেন 31শে মার্চ 2024, অর্থাৎ এই 4-5 দিন আগেই কিন্তু এটা প্রকাশিত হয়েছে। তো এখানে কি বলা হয়েছে আমি আপনাদেরকে একটু বিস্তারিত পড়ে শোনাচ্ছি। তো এখানে দেখেন বলা হয়েছে যে কারা অধিদপ্তরের রাজস্ব খাতে সরাসরি নিয়োগযোগ্য নিম্নছকে বর্ণিত কারারক্ষী 119 জন এবং মহিলা কারারক্ষী পদে 66 শূন্য পদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের 24 নভেম্বর 2010 তারিখের এত সংখ্যক পরিপত্রের নির্দেশনা অনুযায়ী নিম্নবর্ণিত সূত্র সাপেক্ষে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য নির্দেশক্রমে ছাড়পত্র প্রদান করা হলো। অর্থাৎ এই নিয়োগটি দেওয়ার জন্য কিন্তু ছাড়পত্র প্রদান করা হয়েছে মন্ত্রণালয় থেকে। এখন শুধু কারা অধিদপ্তর থেকে এই নিয়োগটি প্রকাশের পালা। তো এখানে দেখেন পদের নাম কারারক্ষী এবং মহিলা কারারক্ষী উভয় দুইটি পদ কিন্তু প্রকাশ করা হবে। তো এখানে সরাসরি পূরণযোগ্য শূন্য পদ রয়েছে 8,566 জন এবং পূরণকৃত পদ রয়েছে 7,950 জন। বর্তমান শূন্য পদ রয়েছে 615 জন এবং শূন্য পদের 10% হারে 61 জন রয়েছে এবং জাতীয় বেতন স্কেল কিন্তু আপনারা সকলেই জানেন 17তম গ্রেডে আপনাদেরকে বেতন দেওয়া হবে 9,000 টাকা হতে সর্বোচ্চ 21,800 টাকা। তো এখানে শূন্য পদের 10% সংরক্ষণ এবং ইতিপূর্বে ছাড়পত্র প্রদানকৃত পদ ব্যতি রেখে ছাড়পত্র প্রদানযোগ্য প্রকৃত পদের সংখ্যা, অর্থাৎ দেখেন 119 জন কিন্তু কারারক্ষী পদের জন্য নিয়োগ দেওয়া হবে এবং যারা মহিলা কারারক্ষী পদে রয়েছেন তাদের কিন্তু 67 জন, মোট 266টি পদে কিন্তু এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে। তো এখানে আরো বেশ কিছু শর্ত দেওয়া আছে, এগুলো আর আমি পরে আপনাদেরকে শোনাচ্ছি না। তো আপনারা অপেক্ষা করতে থাকেন, খুব শীঘ্রই এই নিয়োগটি কিন্তু প্রকাশ করা হবে। আপনারা জানেন যে একটা কিন্তু নতুন নিয়োগ কিন্তু চলমান রয়েছে, সেটার লিখিত পরীক্ষা কিন্তু আগামী 19শে এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো অনেকেই এইখানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তো যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। তো এই নিয়োগটি মোটামুটি শেষের দিকেই কিন্তু এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।